নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিসিবিজি 12-এর বাংলা অনার্সের 5 নম্বরের কিছু কোশ্চেন ও উত্তর। টিকা লেখো। কলকাতার গরিবদের 20টা বাবুর গায়ে দিলাম। উত্তর। নাট্যকার উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের প্রথমাংশে বেণীমাধবকে লক্ষ্য করে ম্যাথর এই কথা বলেছে। দ্য গ্রেট বেঙ্গল অপেরার নতুন নাটক ময়ূরবাহনের রিহার্সাল পর্ব শেষ এবং মঞ্চস্থ হতে চলেছে। তারই উপলক্ষে দলের নির্দেশক ও অভিনেতা বেণীমাধব তার দলের জনকয়েককে নিয়ে ভোর না হতেই এসেছে যাত্রার পোস্টার সাঁটাতে রাস্তায় রাস্তায়। সবাই মদের ঘোরে বেসামাল। এই সময় রাস্তায় এক ম্যানহোল থেকে এক মেথর ময়লা তুলতে ব্যস্ত। প্রায় ইচ্ছে করেই সে বালতি ভর্তি ময়লা বেণীমাধবের পায়ের ওপর ঢেলে দেয়। বেণীমাধব চমকে উঠলে মেথর মাপ চেয়ে নিয়ে উক্ত কথাগুলি বলেছে। এ কথাগুলির মধ্যে এ কথাই প্রমাণ করে বেণীমাধব যে সমাজের বাবু, তাতে মেথরের সঙ্গে তাদের ব্যবধান খোঁজা দুরূহ। অবশ্য বেণীমাধবও এই নিয়ে তেমন বিবাদ বিস্বাদে অবতীর্ণ হয়নি। বামুন আর বাবু, দুই ভাঙা চণ্ডী। উত্তর। এ উক্তি ম্যাথরের বেণীমাধবের প্রতি। ভোরবেলা নতুন যাত্রাপালা ময়ূরবাহন নাটকের পোস্টার সাঁটতে এসে বেণীমাধব এক মেথরের সম্মুখীন হন। পথের মাঝে বেণীমাধব যত বড় মাপের অভিনেতা হোক না কেন, ম্যাথরের নিকট তার কোনো দাম নেই। তাই তো ম্যানহোল থেকে নোংরা বালতি করে তুলে তার পায়ের ওপর ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে না। শুধু তাই নয়, বেণীমাধব নিজেকে বাংলার গ্যারিক এবং বেঙ্গল অপেরার ক্যাপ্টেনবাবু রূপে আখ্যাত করলেও ম্যাথর তাকে কোনো গুরুত্বই দেয় না। এমনকি যখন শুনল বেণী চাটুর্যে বামন, তখন আরো এক বালতি নোংরা তার পায়ের ওপর ঢেলে দিয়ে বলে, বামন বলে আর একটু দিলাম, কারণ বামন তার নিকট ভাঙা মঙ্গলচণ্ডীর সমান। সমাজের চোখে তারা উচ্চ বংশজাত রূপে আখ্যাত হলেও নিচু জাত ম্যাথরের নিকট তাদের কোনো দামই নেই। তারা যে খেটে খেকো মানুষ, বড় কিছু ভাববার অবকাশ তাদের কোথায়?